আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা যে চ্যাপ্টারটি পড়ছি চ্যাপ্টার 3 আর এই চ্যাপ্টার 3 থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তো দেখেন আমাদের প্রশ্নে বলছে যে sin ইনভার্স টয়েস x বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে tan ইনভার্স টয়েস x বাই 1 মাইনাস x স্কয়ার এর অন্তরক লঘু নির্ণয় করো। তো আপনারা যারা এর আগের দুইটা ক্লাস দেখেননি তারা এই ক্লাস কেউ দেখতে আসবেন না, কেননা আগের দুইটা ক্লাস না দেখলে আপনি এটা বুঝবেন না। তাহলে আমাদের এটাকে আমরা একটা ধরবো y আর একটা ধরবো কি z। তাহলে এটাকে আমরা ধরে নিব কি y, ধরি y সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার এবং এটাকে z ধরবো। তাহলে z সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে যখন x এর সাপেক্ষে বলে তখন কি ভাইয়া d বাই dx লিখি না? x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ মানে কি dy বাই dx, যার সাপেক্ষে সেটা হয় নিচে। তাহলে এখানে কার সাপেক্ষে বলেছে? এত এর সাপেক্ষে, তাহলে এটা হবে কি নিচে। তো এটার মান কত? y, তাহলে y টা হবে কি নিচে। আর কার অন্তরীকরণ করতে বলেছে? এটা, তাহলে এটা উপরে, আর এটাকে আমরা ধরেছি z। তাহলে dz বাই dy নির্ণয় করতে হবে, এখন আমরা dz বাই dy নির্ণয় করব। তো এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, দুইটা সমীকরণ পাবো, 2 কে 1 দ্বারা ভাগ করব, ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এটা উঠাই দেব, y সমান sin ইনভার্স টয়েস x বাই 1 প্লাস x স্কয়ার। তো এবার আমরা এই যে এইরকম টাইপে থাকলে আপনি খাতা চেক করেন, আমরা টাইপ 6 এ পড়েছিলাম যে কি রকম থাকলে কি ধরতে হয়, এটা আমরা সুন্দর করে লিখে দিয়েছিলাম। ওটা দেখেন, এইরকম আকারে যদি থাকে 1 প্লাস x স্কয়ার, তাহলে ধরতে হবে আমাদের x সমান tan থিটা। তাহলে ধরি x সমান tan থিটা। তাহলে থিটা সমান আমরা পাবো tan ইনভার্স x। থিটা সমান পাবো কি ভাইয়া? tan ইনভার্স x। এখন আমরা x এর মানটা এই জায়গাতে বসাই দেব। তাহলে অতএব y সমান sin ইনভার্স 2 ইনটু x এর মান কত ভাইয়া? tan থিটা বাই 1 প্লাস x এর মান কত? tan থিটা আর x স্কয়ার। তাহলে tan থিটার উপর স্কয়ার করলে পাবেন কি? tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার sin ইনভার্স এমন ভাবে এগুলোকে ভাঙবো যেন কনভার্ট করে কিসে আসে? সাইনে আসে। তাহলে sin ইনভার্স আর সাইন কেটে যাবে। এখন sin ইনভার্স আর এখানে cos, তাহলে তো কাটবে না। তাহলে আমরা এই 2 কে রাখবো, থার্ড ব্র্যাকেট একটা ইউজ করি, 2 কে রেখে দিলাম। আর tan থিটাকে আমরা tan থিটা দুইটা সূত্র জানি, একটা 1 বাই cos থিটা, একটা sin থিটা বাই cos থিটা। যেহেতু আমি চাচ্ছি sin থিটাতে কনভার্ট করতে, তাহলে আমাকে sin থিটা বাই cos থিটা সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে tan থিটা সমান কি ভাইয়া? sin থিটা বাই cos থিটা। এই ভাগটা আমি বাইরে দিলাম, সাইডে দিলাম, তারপর ব্র্যাকেট 1 প্লাস tan স্কয়ার থিটা। তো tan থিটার সূত্র tan থিটা বাই cos থিটা, তাই tan স্কয়ার থিটার সূত্র হবে কি ভাইয়া? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ। এরপর থাকছে কি? sin ইনভার্স এই 2 sin থিটা উপরে গুণ হবে, তাহলে 2 sin থিটা বাই cos থিটা বিভক্ত, এখানে লসাগু আমরা করব। লসাগু কি হবে ভাইয়া? cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা আর 1 গুণ করলে হবে কি? cos স্কয়ার থিটা প্লাস এটা আরেকটা মিল আছে, তাহলে হবে কি? sin স্কয়ার থিটা। এবার আমরা ভাগটাকে গুণ করব, তাহলে হবে কি ভাইয়া? sin ইনভার্স 2 sin থিটা বাই cos থিটা গুণিত উপরে, তাহলে কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা, আর নিচে হবে 1। কেন 1 হবে? sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1। আমরা এগুলো ক্লাস 9 থেকে পড়ে আসছি, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1। এরপরে দেখেন এখানে cos থিটা একটা, আর এখানে cos থিটা কয়টা? দুইটা। তাহলে একটা কেটলে একটা কি cos থিটা থাকবে। তাহলে থাকছে কি ভাইয়া? sin ইনভার্স 2 sin থিটা, আর এখানে cos থিটা কাটলে একটা cos থিটা থাকছে, ও cos থিটা। তো 2 sin থিটা cos থিটা সূত্র কি জানি আমরা? sin 2 থিটা। আমরা তো এটা সূত্র জানি, 2 sin থিটা cos থিটা সমান কি? sin 2 থিটা। তো sin ইনভার্স 2 sin থিটা cos থিটা সূত্র হচ্ছে sin 2 থিটা। এবার দেখেন এই sin ইনভার্স আর sin কেটে যাবে, তাহলে আমাদের দাঁড়াবে কি? y সমান দাঁড়াবে কি ভাইয়া? y সমান sin ইনভার্স sin যদি কেটে যায় তাহলে y সমান হবে 2 থিটা, y সমান 2 থিটা, বা y সমান 2 আর থিটার মান কত? থিটার মান এই যে আমরা লিখে রেখেছি tan ইনভার্স x। তো tan ইনভার্স x, এখন আমরা জাস্ট এটাকে অন্তরীকরণ করে দেব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই।
এক্স এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তো ওয়াই এর অন্তরীকরণ কত, এক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স, আর 2টাকে আমি বাইরে টেনে নিলাম ধ্রুবক যেহেতু, আর tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ ভাইয়া 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি পাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স 2 আর 1 গুণ করলে পাবেন 2/1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা এই যে y সমান যেভাবে পেয়েছি সেম একই ওয়েতে আমরা এই যে z কে করব, z এর মান dz বাই dx পাবো। তাহলে আবার z সমান tan ইনভার্স টয়েস x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম ওয়েতে আপনাকে করতে হবে, যেখানে যা যা কাজ করে যেখানে কাজ করবো। তাহলে ধরি x সমান tan থিটা, এগুলো আমরা টাইপ 6 এ পড়েছি, অবশ্যই টাইপ 6 থেকে টাইপ 7 করতে আসবেন, কারণ এইগুলো হচ্ছে আপনার বড় প্রশ্ন। এগুলো বড় প্রশ্ন মেজর অথবা নন মেজর যারা ফিজিক্স ডিপার্টমেন্ট আছেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছেন, আর মেজরদের জন্য তো ইম্পর্টেন্ট, নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট বড় প্রশ্ন। তাহলে থিটা সমান পাবো কত ভাইয়া, থিটা সমান পাবো tan ইনভার্স এক্স। এখন আমি যদি আবার এই এক্স এর মানটা এই যে আমরা যেখানে জেড ধরেছি না, তাহলে অতএব জেড সমান tan ইনভার্স 2 এক্স এর মান কত tan থিটা বাই 1 মাইনাস এক্স এর মান tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা। তাহলে tan ইনভার্স থাকবে আগের মতোই 2টা রাখলাম, তো tan থিটা সমান সূত্র কি ভাইয়া sin থিটা বাই cos থিটা। তো tan থিটার জায়গায় আমরা লিখলাম কি ভাইয়া sin থিটা বাই cos থিটা, আমি ভাগটা সাইডে দিলাম। এবার এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা সূত্র হচ্ছে কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখানে যা কাজ করেছি এখানে আপনাকে সেম একই কাজ করতে হবে। এবার আমরা এখানে যাচ্ছি, দেখেন ছোট অঙ্ক বড়, এটা একটা লাইন এটা একটা লাইন, আবার এটা করছি একবার। এবার দেখেন এই 2 আর sin থিটা গুণ করলে হবে কি 2 sin থিটা। তাহলে z সমান tan ইনভার্স 2 আর sin থিটা গুণ করলে হচ্ছে কত ভাই 2 sin থিটা cos থিটা, সরি 2 sin থিটা 2 sin থিটা আর নিচে হচ্ছে কত cos থিটা ভাগ, আবার এখানে আমাদের লসাগু হচ্ছে কি cos স্কয়ার থিটা, লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা আর 1 গুণ করলে আমরা পাবো কি cos স্কয়ার থিটা মাইনাস, আর cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যেহেতু মিলে আছে তাহলে পাবো আমরা কি ভাই sin স্কয়ার থিটা, জাস্ট এখানে লসাগু। তাহলে tan ইনভার্স 2 sin থিটা বাই cos থিটা, এবার ভাগটাকে আমরা গুণ করব তাহলে উল্টে যাবে, তাহলে উপরে হবে কি cos স্কয়ার থিটা আর নিচে হবে কি, এবার আমরা 1 দিতে পারবো না, এখানে যেমন আমরা 1 দিয়েছিলাম অঙ্কটার পার্থক্য হচ্ছে এটাই, এখানে যেহেতু আমরা 1 দিতে পেরেছিলাম কারণ sin স্কয়ার থিটা হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1, কিন্তু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কত আমরা জানি না, এজন্য আমরা এখানে বসাই দিলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো tan ইনভার্স দেখেন এবার cos থিটা এখানে একটা এখানে দুইটা, তাহলে একটা একটা কেটে যাবে, তাহলে একটা কি থাকবে এখানে cos থিটা এক্সট্রা থাকবে, তাহলে উপরে থাকে কি ভাইয়া 2 sin থিটা cos থিটা, আর নিচে থাকে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ক্লিয়ার? এবার আমরা কি করব, tan ইনভার্স থাকলো 2 sin থিটা cos থিটা সমান সূত্র আমরা জানি, 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আপনি জানেন না, আমিও জানি আপনি জানেন না, তো আজকে জেনে রাখেন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা, এটা সূত্র। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos 2 থিটা, এটা কিভাবে মনে রাখবেন, দেখেন sin 2 থিটা উপরে চলে আসছে, তাহলে নিচে যদি cos 2 থিটা চলে আসে তাহলে sin বাই cos সমান তো tan, তাহলে sin 2 থিটা বাই cos 2 থিটা। এবার tan ইনভার্স sin 2 থিটা বাই cos 2 থিটা সমান হচ্ছে কি ভাই tan 2 থিটা। এবার আমরা tan কেটে দিতে পারবো, তাহলে tan কেটে দিলে থাকে কি 2 থিটা, তাহলে 2 থিটার মান কত, থিটার মান আমরা পেয়েছি এখানে tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। এখন আমরা যদি এটা কি পেলাম z পেলাম z, এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই তাহলে কি দাঁড়ায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এটাকে পাবো কি dz বাই dx, আর এটার অন্তরীকরণ করলে 2 থাকলো, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ ভাইয়া কি 1/1 প্লাস x স্কয়ার, পরে যদি গুণ করি 2/1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। দেখেন আমরা এই যে অনেক বড় অঙ্ক, কিন্তু অনেক বড় অঙ্ক হলো মজার, আপনি জিনিস বুঝেন, আপনি টাইপ 7 এর প্রথম অঙ্ক থেকে প্রথম ক্লাস থেকে যদি দেখেন তাহলে দেখবেন এগুলো
মজার জিনিস। এবার আমরা দুইকে এক দ্বারা ভাগ করে দেবো, তো এইটুকু আমাদের দরকার নেই, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কারণ আপনারা ভিডিও দেখানোর পর যখন আপনি উঠাবেন তুলবেন তখন প্রত্যেকটা কাটাকাটি না করে আমি একটু মিশাই দিলাম। এখন আমরা কি করবো, 2কে 1 দ্বারা ভাগ করব। এখন 2 বিভক্ত 1 হতে পাই। 2 নম্বর কি আছে ভাইয়া, 2 নম্বরে যে আমরা লাস্ট যেটা পেয়েছি dz বাই dx বিভক্ত 1 নম্বর আমাদের ছিল কি dy বাই dx। তো 2 নম্বর পেয়েছি 2/1 + x², 2/1 + x² ভাগটা সাইডে দিলাম, আর dy বাই dx পেয়েছি ওটাই 2/1 + x²। এবার আমরা ভাগটাকে গুণ করব, তাহলে পাবো কত, dz বাই dx গুণিত dxটা উপরে যাবে আর dyটা নিচে আসবে, 2/1 + x²। এবার ভাগটাকে গুণ করলে এটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে কি 1 + x² আর নিচে হবে 2। এবার dx কেটে গেল, তাহলে থাকে কত dz বাই dy, আর এখানে 1 + x², 2, তাহলে থাকে শুধুমাত্র 1। তাহলে আমাদের যেটা বলেছিল dz বাই dy নির্ণয় করতে হবে, আমরা dz বাই dy নির্ণয় করেছি 1। দেখেন এত বড় অঙ্ক আপনাকে প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে অনেক বড় হয়ে গেছে। তারপরে আপনার বোঝার সুবিধার্থে আমরা ভেঙে ভেঙে একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে ভেঙে ভেঙে বোঝাই দিয়েছি। তারপরে যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের জানিয়ে রাখবেন, আমরা আপনাদেরকে যথেষ্ট সহায়তা করব। তাহলে আজকে এখন পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।